খাগড়াছড়ির মাটিরাঙ্গার তবলছড়িতে কৃষি বিভাগ সমন্বয় প্রকল্পে ৭৩ কৃষককে তালিকাভুক্ত করে। প্রকল্পের আওতায় সার, বীজ, চারা রোপণ ও ধান মাড়াই পর্যন্ত প্রণোদনা থেকে ব্যয় হওয়ার কথা, অথচ কিছু সার আর ১৫০০ টাকা দিয়ে আর কোনো খোঁজখবর নেয়নি দায়িত্বপ্রাপ্ত কৃষি অফিসের লোকজন। কৃষকদের অভিযোগ, রোপণের যন্ত্র নষ্ট হয়ে যাওয়ার অজুহাত দেখিয়ে নিয়ম বহির্ভূতভাবে নগদ অর্থ দেয়া হলে তা পর্যাপ্ত ছিল না। ফসল উৎপাদন পর্যন্ত কীটনাশকের ব্যবহারের জন্য ৯টি উঠান বৈঠক হওয়ার কথা থাকলেও হয়েছে মাত্র ২টি। কৃষি বিভাগের অসহযোগিতার কারণে অনেক কৃষকের জমির ধান নষ্ট হয়ে পড়ে আছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বরাদ্দকৃত প্রণোদনার দাবি জানিয়েছেন বঞ্চিত কৃষকরা। ওনারা মোটরসাইকেল চলে যায়, যতবার আসে কোনো একজন কৃষকের সাথে যোগাযোগ করে না। 3 কানি জমি চাষ করছি, ১৫০০ টাকা দিছে, ৭০ কেজি সার দিছে, তার কোনো দেখা নাই। ওষুধও দিছে না, খাদিও দিছে না। আমার এই জমিগুলা আমি নিজে করছি তারা আসার কারণে, আর আমি বড় করতাম না। এদিকে পুরো মৌসুম খোঁজ খবর না রাখলেও ধান কাটা উদ্বোধন করতে মেশিন নিয়ে ওই এলাকায় গেলে হারভেস্ট করার মেশিন সহ উপজেলা কৃষি কর্মকর্তাকে আটকে রাখেন তালিকাভুক্ত কৃষকরা। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান সমন্বয় প্রকল্পের কৃষকের পাওনা টাকা আদায় করে দেওয়ার আশ্বাস দিয়ে কৃষি কর্মকর্তাকে উদ্ধার করেন। যে কৃষকের যে পরিমাণ জমিন, সেই পরিমাণ জমিনের ধান কাটার টাকা ওনারা দিয়ে দিবে এবং কৃষকরা ধান নিজের খরচা নিজেরা কেটে নিবে। তবে প্রকল্পে কোনো অনিয়ম দুর্নীতি হয়নি দাবি করে কৃষি কর্মকর্তা বলছেন, মেশিন নষ্ট হয়ে যাওয়ায় কৃষক প্রতি ১৫০০ টাকা দেওয়া হয়েছে। অবশ্য সমন্বয় প্রকল্পের এ অনিয়ম তদন্তে কমিটি গঠন করেছে জেলা পরিষদ। পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তাকে প্রদান করে তদন্ত কমিটি আমরা গঠন করেছি। ডিলারকে দায়িত্ব দেওয়া ছিল, সেই ডিলারের মাধ্যমে আমরা সারটা নিয়ে আসছি এবং আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তার উপস্থিতিতে এই সারগুলো কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে। সরকার ২০২৩-২৪ অর্থ বছরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রণোদনা কর্মসূচির আওতায় হাইব্রিড বোরো ধানে মাটিরাঙ্গার সিংহপাড়ার সমন্বয় প্রকল্প গ্রহণ করে। প্রান্তিক জনগোষ্ঠীর কৃষকদের জন্য ১৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। সময় সংবাদ, খাগড়াছড়ি।